জুলাইখা এমন একজন নারী, যেই নারী ইউসুফের দুনিয়ার জমিনের মালিক। এই দুনিয়ার জমিনে জুলাইখা এবং জুলাইখার স্বামী ছিল ইউসুফের আশ্রয়দাতা। এরপরেও যে অন্যায়ের জন্য ডাকতেছে, ইউসুফ কি গেছে না নিজেকে বাঁচাইছে? এর দ্বারা বোঝা যায়, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর হুকুম আর দুনিয়ার মালিকের হুকুম। একজন বড় মালিক আর একজন দুনিয়ার মালিক। বড় মালিক গুসা হন, এমন কাজ দুনিয়ার ছোট মালিককে খুশি করতে গিয়া করা যাবে না। ইউসুফ আলাইহিস সালাম ওই ঘরটার ভিতরে দাঁড়ায় আছেন, একদম গোপন কক্ষে। জুলাইখা তার ওড়নাটা খুলিয়া ওই মূর্তির উপরে দিয়া দিছে। মূর্তিটার উপরে দিয়া নিজের সৌন্দর্য আস্তে আস্তে কাপড় খুলিয়া যখন প্রকাশ করা শুরু করছে, ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন, জুলাইখা, ওই মূর্তিটারে তুমি ডাকলা কেন? যে আমি সকাল বেলায় মূর্তির পূজা করি, দুপুর বেলায় মূর্তির পূজা করি, রাতেও একবার মূর্তির পূজা করি। আমি যেই মূর্তির পূজা করি, মনের বাসনা কামনা পূরণ করতে গিয়া ওই মূর্তির সামনে নিজেকে কেমনে উন্মুক্ত করি এবং তারে দেখায়া কেমনে গুনার কাজটা করি, এই জন্য কাপড় দিয়ে আমি তারে আগে ডাইকে লইতেছি। মূর্তি পূজার চিন্তা। জুলাইখায় কয়, আমি যার পূজা করি তার সামনে কেমনে অন্যায় করি, এই জন্য কাপড় দিয়ে আগে ডাইকে লইছি। ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলাইখা, তুমি যার পূজা করো তারে কাপড় দিয়া ডাকা যায়, কিন্তু আমি এমন এক পরিবারের সন্তান, এমন বাবার সন্তান, মূর্তি পূজা করি না, আমরা এক আল্লাহর পূজা করি। এবং আমরা তো এমন এক আল্লাহর বান্দা যাকে কাপড় দিয়া ডাকা যায় না, আড়াল করা যায় না। তুমি তোমার খুদাকে ডাকতে পারো, আমার খুদাকে ডাকা যায় না। উনি সিদ্ধান্ত নিয়ে নিলেন দৌড় মারবেন। উনি জানেন যে তালা মারা, প্রত্যেকটা রুমের মধ্যে তালা লাগানো উনি জানেন। এরপরেও উনি ওনার দায়িত্ব পালন করেছেন। অন্যায় থেকে বাঁচার চেষ্টা করা বান্দার কাজ, বাঁচানোটা আল্লাহর কাজ। বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী আল ফালাহ ইসলামী সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত 26তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, মুরব্বিয়ানে ইযাম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজকের এই কোরআনের মজলিস, জান্নাতের বাগান,
রহমতি বরকতি মজলিসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আপনারা লক্ষ্য করেছেন, লিফলেটে দেখেছেন, আমার আলোচ্য বিষয় সূরা ইউসুফে ধারাবাহিক আলোচনা চলতেছে। আপনারা 24 নং আয়াত পর্যন্ত আলোচনা শুনেছেন। ইউসুফ আলাইহিস সালাম ওনার পরিবার সহ বনি ইসরাইল মিশরে বসবাস করা শুরু করলেন কেমনে? সূচনা ছিল একটা স্বপ্নের মাধ্যমে। উনি স্বপ্ন দেখে স্বপ্নটা ওনার আব্বার কাছে বলছিলেন, ভাইদের কাছে না বলার জন্য নিষেধও করছিলেন। ওনার আব্বা ওনাকে স্বপ্নের ব্যাখ্যা সান্ত্বনামূলক শোনাইছেন। যে কোনোভাবে ভাইরা এই স্বপ্ন শুনে আরো রেগে গেল। প্রতিহিংসার আগুনে জ্বলতে জ্বলতে তারা একটা অঘটন ঘটিয়ে ফেলল। কি অঘটন? 10 ভাই মিলে বাবার কাছ থেকে বাবাকে ফুসলাইয়া কোন রকম ইউসুফকে নিয়ে একটা কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল। সেই কুয়া থেকে আল্লাহ পাক একদল বণিকের মাধ্যমে, ব্যবসায়ীর মাধ্যমে উঠাইয়া মিশরের বাজারে নিলেন। মিশরের বাজারে গোলাম হিসাবে উনি বিক্রি হয়ে গেলেন। ওনাকে কিনলেন কে? আজিজে মিশর। ওনাকে কিনছিলেন কে? আজিজে মিশর। গত তারিখে হয়তো আমি আলোচনা করেছিলাম, ওনাকে কিনছিলেন কি কম দামে না বেশি দামে? আপনাদের খেয়াল আছে কিনা? বেশি দামে, চড়া দামে কিনছিলেন। কিরকম দাম এবং ওই দিন বাজারের কি অবস্থা ছিল? আজিজে মিশর ওনাকে কিনলেন, ইউসুফ থাকবে এক পাল্লায়, ওনার সমপরিমাণ ওজন হবে স্বর্ণ এক পাল্লা। ইউসুফ আবার উঠবে পাল্লায়, সমপরিমাণ এক পাল্লা রূপা। ইউসুফ আবার উঠবে পাল্লায়, সমপরিমাণ রেশমি কাপড় এক পাল্লা। মিশর বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা কানাঘুষা করতেছিল, উনি যে আজিজে মিশর, ওনার যে টাকা আছে, এই জন্য বেশি টাকা দিয়ে কিনে লাইছে। আমরা আর সুযোগ পাইলাম না। তারাও তো যার যার পুঁজি নিয়ে দাঁড়াইছিল কেনার জন্য, কিন্তু কিনতে পারে নাই। চড়া দাম দিয়ে উনি কিনলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে এত চড়া দামে কিনলেন, আজিজে মিশর বলছিলেন, ও মিশরবাসী, তোমরা মনে করতেছো চড়া দামে কিনছি, তো আজকের বাজারে আমার জানা মতে সবচেয়ে কম দামে বেশি দামা জিনিস কিনছি। কম দাম দিয়া বেশি দামা জিনিস কিনছি। কিনে নিয়ে উনি ওনার ঘরে চলে গেলেন, বিবির কাছে নিয়ে পৌঁছায়া দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইকার হাতে দিলেন, এই কথা বলছিলেন, এই ছেলে ভবিষ্যতে আমাদের অনেক কল্যাণে আসবে, অথবা আমরা তাকে ছেলে হিসাবেও গ্রহণ করতে পারি। জুলাইকায় যেই মাত্র ইউসুফের চেহারার দিকে তাকাইলেন, আরিফে জামি রহমতুল্লাহি আলাইহির ভাষা অনুযায়ী জুলাইকার বহুদিনের স্বপ্নে লালন করা সেই চেহারা, ইউসুফ আলাইহিস সালামের চেহারাটা দেখেই উনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন যে আমি তো স্বপ্ন যুগে এই চেহারাই দেখেছিলাম আজ থেকে বহু বছর আগে। আল্লাহ পাক ঘুরিয়ে ঘুরিয়ে আবার আমার সামনে আনলেন, তবে আমি যেই পোশাকে স্বপ্নে দেখেছিলাম এই পোশাক তো না। আমি তো স্বপ্নে দেখেছিলাম সেই রাজপুরুষ আজিজে মিশরের পোশাকে, এখন তো আমার সামনে গোলামের বেশে হাজির। জুলাইকা মনের কথা কারোর কাছে বলে না, মনের ভিতরেই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিশরের ঘরে, জুলাইকার ঘরে রাখছিলেন 10 বছর।
কত বছর? 10 বছর। এই 10 বছর গোপন ভার্সিটিতে মহান আল্লাহ ওনাকে 101টা ভাষায় 101টা ভাষায় পিএইচডি করাইলেন। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া ইলম, আল্লাহর দেওয়া। আর এই দেশের বাদশার ছেলে, তখনকার সময়ে যিনি বাদশা ছিলেন, অসুস্থ ব্যক্তি বিছানায় আছেন, পরবর্তী বাদশা হওয়ার জন্য ওনার ছেলেকে যোগ্য করে তোলার জন্য পৃথিবীর বিভিন্ন ভাষা শিক্ষা দেওয়ার কাজে লাগাইলেন। শিক্ষিত হচ্ছে, পৃথিবীর বহু ভাষা শিক্ষা অর্জন করতে করতে খুব উচ্চ শিক্ষায় শিক্ষিত হইতেছে ছেলে। আল্লাহ পাক এদিকে ইউসুফকে গোপন ভার্সিটিতে 101টা ভাষা পণ্ডিত্য দান করলেন। জুলাইকা শুধু ইউসুফ আলাইহিস সালামকে দেখে দিন যত যাইতেছে, উনি যখন আসছিলেন, ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইকার ঘরে আসছিলেন, ওনার বয়স ছিল 13 বছর। এখানে রইলেন আরো 10 বছর। 13 আর 10 23 বছর বয়স। 23 বছর বয়স। এই বয়সটা কি কুসুন্দরের না সুন্দরের? সুন্দরের বয়স। নিজেকে পরিপাটি করে রাখা, নিজের যত্ন নিজে বুঝার বয়সটা এটা, ঠিক না বেঠিক? দেখবেন এই বয়সের ছেলেরা একটা চিকন চিরুনি পকেটও রাখে, ছোট একটা আয়না রাখে মাঝে মাঝে। এখন তো রাস্তাঘাটে সেলুন পাওয়া যায়, এতটার প্রয়োজন হয় না, কিন্তু আগে ছিল। দৈরিয়া একটু মাত্রা একটু সাইজ মাইজ করুন, নিজের যত্ন নিজে বুঝে। কিন্তু আমরা এই মানুষগুলি যখন 5-7 বছর 8 বছর বয়স, নিজের যত্ন নিজে বুঝে না, নাকের পানি করে টান দিয়ে মুচ্ছে কাপড় অবস্থা। এমন দিন গেছে না গেছে না? ইউসুফ আলাইহিস সালামের বয়স তখন 23 বছর। জুলাইকায় তো খুব আফসোস করে, আফসোস। হয়তো আমি এই আলোচনাটা করেছিলাম যেহেতু 24 নং আর 23 নং আয়াতে সেই আলোচনা। জুলাইকা নিয়ে ইউসুফকে আবদ্ধ করে ফেললেন গোপন কক্ষে। ওইখান থেকে কেমনে বাহির হলেন? বাহির হইয়া যখন উনি দৌড় দিয়েছিলেন, দৌড়, আল্লাহ পাক রব্বুল আলামিন 25 নং আয়াত থেকে বর্ণনা করেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। ইউসুফ আলাইহিস সালাম জুলাইকার হাত থেকে বাঁচার জন্য তিনি দৌড় দিলেন। এইখানে একটা প্রশ্ন জাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে এই রকম কঠিন পরীক্ষার সম্মুখীন কেন করলেন? কারণটা কি? খুব ভালো করে বুঝবেন। মহান মাওলাই করিম প্রত্যেকটা মানুষের কাছ থেকে পরীক্ষা নেন। কাউকে কোনো দায়িত্ব দেওয়ার আগে পরীক্ষা নেওয়ার দরকার আছে না নাই? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়তের দায়িত্ব দিবেন এবং এই দেশটাকে শাসন করাইবেন, এই দেশের শাসনকর্তার আসনে বসাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের মতো একটা দেশের শাসনকর্তা বানাইবেন। মিশরবাসীর হেদায়েতের জন্য ওনাকে নবুয়তি দান করবেন। উনার যদি একটু পদস্খলন হয়, উনার একার ক্ষতি হবে না, পুরা জাতির ক্ষতি হবে। মহান আল্লাহ পাক এই কঠিন পরীক্ষার সম্মুখীন এজন্য করলেন। বর্তমান বিশ্বে
যৌনতার দিকে, যৌনাচারিতার দিকে যেইভাবে অবাধ মেলামেশা পশ্চিমারা করিয়া থাকে, আমেরিকা এবং বিভিন্ন দেশ ওপেন চলাফেরা আছে না নাই? এবং সেই ওপেন চলাফেরাকে তারা কি খারাপ নজরে দেখে না ভালো নজরে? তারা কিন্তু খুব মন্দ নজরে দেখে না। পশ্চিমা বিশ্বের সেই দেশগুলো তারা মনে করে সহসম্মতিতে, যেমন আমাদের দেশের পাঠ্যপুস্তকেও মোটামুটি কিন্তু একটা কথা দিয়েছে, ও দুনিয়ার মানুষ, আমাদের দেশের পাঠ্যপুস্তকের মধ্যেও কথা একটা দিয়ে দিছে। কি কথা? যদি দুইজনের সম্মতিতে যৌন আবেদন পেশ করে, দোষের কিছু নয়। এটা পশ্চিমাদের হতে পারে, মুসলমানদের নয়। তকবীর দিবা 10টি ওরে কমবো, বাড়তো না, কমবো, খালি হাদিয়া কমবো। এমনি বেটা জামেলাত আছে, তকবীর দিও না মেয়া, বিহুদ আমরা, ঠিক না? আহুদ বিহুদ আছে বিভিন্ন দিকে, তকবীর শুনলে এরা ডরায়। কি দরকার আমরা দেও নেই? পশ্চিমা কালচার আর আমাদের কালচারে বেশ কম আছে না নাই? ইসলামিক কালচার আর ইসলামিক কালচারে বেশ কম আছে না নাই? জানিয়া রাখবেন ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, শুধু আমাদের নবীর ধর্মই কিন্তু ইসলাম ধর্ম নয়। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবীর ধর্ম ইসলাম ধর্ম। কথা বুঝে আসতেছে? সমস্ত নবীর ধর্মই ইসলাম ধর্ম। আল্লাহ তাআলা যখন যেই নবীকে দিয়েছেন, পাঠিয়েছেন, সবাই ইসলামের দাওয়াত দিয়েছে। ইসলামী কালচার আর মানব রচিত কালচার কি সমান না বেশ কম আছে? তখনকার সময়ে কিন্তু মিশর ছিল উন্নত দেশ। তখনকার সময়ে মিশরের কালচারও ছিল এইরকম ওপেন যৌনাচারীর দেশ। কথা বুঝে আসতেছে? ওই রকম একটা দেশে একজনের বিবি আর একজনের সাথে সময় দেওয়া, যৌনাচারিতা করা, তারা তেমন বড় দোষের মনে করত না, তেমন বড় ধরনের দোষের মনে করত না। হ্যাঁ, স্বাভাবিক। দুইজনের সম্মতিতে এই জাতের কাজ করা তারা দোষের মনে করত না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য একা ইউসুফকে দিয়েছেন। এই ইউসুফ আলাইহিস সালামের প্রতি শুধু জুলাইকা কেন, আরো এমপি মন্ত্রী আছে না নাই সেই দেশে? জুলাইকা যেমন নিজের রূপ প্রকাশ করতেছে, আরো নারীরাও তো করতে পারে। এবং যখন ইউসুফ আলাইহিস সালাম শাসনকর্তার চেয়ারে বসবেন, তখন অনেক নারীরা ওনাকে এই ফাঁদে ফেলার চেষ্টা করতে পারে। মহান আল্লাহ পাক এই জন্য এমন একটা ঘটনা ঘটাইলেন, যেই ঘটনার মাধ্যমে ওনার পরীক্ষায় উনি পাশ হয়ে যান। সমস্ত নারীরাও যেন নিরাশ হয়ে যায় যে না, উনি এই ধরনের লোকেই না। কথা বুঝে আসতেছে? এবং পরবর্তীতে উনি যখন শাসনকর্তার চেয়ারে বসবেন, এই পদ্ধতি, এই বিষয় যেন সঠিকভাবে মানুষেরা বুঝতে পারে যে উনি তো ওই জিনিসগুলো পছন্দ করেন না, এই সমস্ত কাজ থেকে উনি পবিত্র। কথাটা বুঝে আসতেছে আপনাদের? আল্লাহ পাক এই জন্য উনার মাধ্যমে এই জাতের এক ঘটনা ঘটাইলেন এবং এই পরীক্ষায় ওনাকে উত্তীর্ণ করলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন রুমের ভিতরে আছেন, একটা কক্ষের ভিতরে, এই রুমটার ভিতরের অবস্থা ছিল এটা জুলাইকার খাস কামরা। ওই খাস কামরার ভিতরে জুলাইকা মূর্তির পূজা করত। জুলাইকা যখন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে এই রুমের ভিতরে ঢুকিয়া যায়, জুলাইকা যে আর একজনের বিবি, বহুদিন যাবৎ তার সংসার করতেছে, এই জন্য আপনারা এটা ভাববেন না যে তার সৌন্দর্য কম। না, তৎকালীন সময়ে জুলাইকা ছিল তখনকার সময়ের বিশ্ব সুন্দরী। এই বিশ্ব সুন্দরী একজন মহিলা, বিশেষ করে বলি যুবকরা রে, খুব কান পেতে শুনবেন।
যার জন্য পরীক্ষাটা যত কঠিন হয় রেজাল্টটা তত ভালো হয়। আমরা এখানে যারা আছি অনেক যুবক মানুষ আছে, যুবক ভাইয়েরা বিশেষ করে 20 থেকে 25-এর কোটায় যে সমস্ত যুবকরা আছে, 15-র উপরে 25-এর ভিতরে এই যে 10টা বছর, এটা খুব সাংঘাতিক এক বছর, সাংঘাতিক একটা সময়। এই 10টা বছর যে যত বেশি কন্ট্রোল করবে আল্লাহ পাক তার শান মান মর্যাদা তত উপরে উঠায় দিবেন। এই 10টা বছর যদি তুমি তোমাকে কন্ট্রোল করে রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় তোমার মান মর্যাদা বাড়ায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘটনা যে ঘটাইলেন, জুলাইখা নিজের সৌন্দর্য ইউসুফের সামনে পেশ করা শুরু করলো। জুলাইখা এমন একজন নারী, যেই নারী ইউসুফের দুনিয়ার জমিনের মালিক। এই দুনিয়ার জমিনে জুলাইখা এবং জুলাইখার স্বামী ছিল ইউসুফের আশ্রয়দাতা। এরপরেও যে অন্যায়ের জন্য ডাকতেছে, ইউসুফ কি গেছে না নিজেকে বাঁচাইছে? এর দ্বারা বোঝা যায়, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর হুকুম আর দুনিয়ার মালিকের হুকুম। একজন বড় মালিক আর একজন দুনিয়ার মালিক। বড় মালিক গুসা হন, এমন কাজ দুনিয়ার ছোট মালিককে খুশি করতে গিয়া করা যাবে না। ইউসুফ আলাইহিস সালাম ওই ঘরটার ভিতরে দাঁড়ায় আছেন, একদম গোপন কক্ষে। জুলাইখা তার ওড়নাটা খুলিয়া ওই মূর্তির উপরে দিয়া দিছে। মূর্তিটার উপরে দিয়া নিজের সৌন্দর্য আস্তে আস্তে কাপড় খুলিয়া যখন প্রকাশ করা শুরু করছে, ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন, জুলাইখা ওই মূর্তিটারে তুমি ডাকলা কেন? যে আমি সকাল বেলায় মূর্তির পূজা করি, দুপুর বেলায় মূর্তির পূজা করি, রাতেও একবার মূর্তির পূজা করি। আমি যেই মূর্তির পূজা করি, মনের বাসনা কামনা পূরণ করতে গিয়া ওই মূর্তির সামনে নিজেকে কেমনে উন্মুক্ত করি এবং তারে দেখায়া কেমনে গুনার কাজটা করি, এই জন্য কাপড় দিয়ে আমি তারে আগে ডাইকে লইতেছি। মূর্তি পূজার চিন্তা। জুলাইখায় কয়, আমি যার পূজা করি তার সামনে কেমনে অন্যায় করি, এই জন্য কাপড় দিয়ে আগে ডাইকে লইছি। ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলাইখা তুমি যার পূজা করো তারে কাপড় দিয়া ডাকা যায়, কিন্তু আমি এমন এক পরিবারের সন্তান, এমন বাবার সন্তান, মূর্তি পূজা করি না, আমরা এক আল্লাহর পূজা করি। এবং আমরা তো এমন এক আল্লাহর বান্দা যাকে কাপড় দিয়া ডাকা যায় না, আড়াল করা যায় না। তুমি তোমার খুদাকে ডাকতে পারো, আমার খুদাকে ডাকা যায় না। উনি সিদ্ধান্ত নিয়ে নিলেন দৌড় মারবেন। উনি জানেন যে তালা মারা, প্রত্যেকটা রুমের মধ্যে তালা লাগানো উনি জানেন। এরপরেও উনি ওনার দায়িত্ব পালন করেছেন। অন্যায় থেকে বাঁচার চেষ্টা করা বান্দার কাজ, বাঁচানোটা আল্লাহর কাজ। অন্যায় থেকে বাঁচার চেষ্টা করা বান্দার কাজ, বাঁচানো হলো আল্লাহর কাজ। এই দুনিয়ার জমিনে হারাম থেকে যেমন হালাল আর হারাম আছে না নাই, মানুষ তো হালালও খায় হারামও। হারাম খাওয়া থেকে আমরা নিজেদেরকে বাঁচায় রাখা, এটা আমাদের কাজ। হারাম না খাওয়া আমাদের কাজ, আর হালাল খাওয়ায়া বাঁচায় রাখা আল্লাহর কাজ। একজন মানুষ যদি হালাল খাবার না পায় আর এই জন্য হারাম সে না খায়, হালাল পায় না আর হারাম সে খায়ও না, হালাল খাবার পাইতেছে না, এখন কি করবে? উপবাস উপবাস ধৈর্য ধরতেছে। সে যদি হারাম না খায়, হারাম যদি না খায়, নিজেকে ধৈর্য ধরে অটল রাখতে পারে, আল্লাহ রব্বুল আলামিন 2.5 দিন পার করবেন না, 3 দিনের আগেই 2.5 দিন, 3 দিনের ভিতরেই কমপক্ষে 3 বছরের হালাল খাবারের বাজেট করবে। হারাম থেকে বেঁচে থাকা আমাদের কাজ, আর হালাল ব্যবস্থাপনা করিয়া বান্দাকে জিন্দা রাখা আল্লাহর কাজ। কথা বুঝে আসতেছে আপনাদের?
ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, দৌড়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ওই তালাগুলো এক একটা ঠাস ঠাস করে খোলা শুরু করায়া দিলেন। ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারলেন। এর দ্বারা আল্লাহ ইঙ্গিত করলেন, যেখানে অন্যায় হওয়ার সম্ভাবনা সেই জায়গা ছেড়ে দাও, যেখানে গুনাহ সংগঠিত হওয়ার সম্ভাবনা আছে সেই জায়গাটাই ছাড়িয়ে দাও। ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন নিজেকে বাঁচাতে পারবেন না, দেয়ালে ফিট লেগে গেছে, মহিলা সামনের দিকে আগাইতেছে, উনি দৌড় মারলেন নিজের সতীত্বকে হেফাজত, নিজের পবিত্রতা রক্ষা করার জন্য। যুবকরে, তোমাকে ধ্বংস করার জন্য শয়তান বহুমুখী চক্রান্তের জালে তোমারে ফাঁসাইবে। নিজেকে সতর্ক রেখে যদি এই 10টা বছর পার করতে পারো, 15 থেকে 25 পর্যন্ত এই 10টা বছর যদি তুমি সাবধানে থাকতে পারো রে যুবক, বাকি জিন্দিগিতে শারীরিকভাবে মানসিকভাবে তুমি সুখ শান্তিতে থাকবা। তোমার চরিত্র যদি এই সময়টাতে তুমি হেফাজত করতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, রে আমার ফেরেশতারা, যেই যুবক যৌবনের আগুনে জ্বলে নাই, আমি আল্লাহ হাসরের মাঠে আজকে আমি সূর্যের আগুনের তাপ তারে লাগাইব না। যারে যৌবনের আগুনে পুরাইতে পারে নাই, আমার জাহান্নামের আগুনে আমি তারে জ্বালাইব না, আমার আরশের ছায়া তলে তারে জায়গা করে দাও। ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব। ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় মারলেন। আল্লাহ পাক তার কুদরতি ভাবে তালাগুলো খুলিয়া দিলেন। মহিলা পিছন দিক থেকে ওনারে থাবা দিয়া ধরছে, ওনার জামাটা ধরে ফেলছেন। এই অবস্থায় জামা ছিঁড়েও ফেলছে, উনি দৌড় তামান নাই। জামাত দরিয়া একজনে পিছন থেকে টান মারছে, আর একজন জামা ছিঁড়িয়ে নিয়েই দৌড় দিছে। দৌড়টা কি বাবের দৌড় না সফল দৌড়? ইচ্ছাই ছিল উনি পবিত্রতা থেকে বাঁচবেন, সর্বোচ্চ চেষ্টা যেটাকে বলে। জামা চিরে যাবে তবু আমার আমল চিরব না। একদম সর্বশেষ যেই দরজাটা, মহিলাও পিছন থেকে দৌড়ে, উনিও সামনের দিকে দৌড়েন। দৌড়ে গিয়া অবস্থাটা কি হইল শেষ পর্যন্ত আল্লাহ পাক বলেন, ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। এই মহিলা আর ইউসুফ দৌড় দিয়া গিয়া যখন শেষ পর্যায়ে শেষ দরজাটার মধ্যে পৌঁছলেন, অর্থাৎ ঢুকার সময় প্রথম দরজা, বাহির হওয়ার সময় শেষ দরজা, এই দরজার সামনে যাইতে গিয়া দেখেন আজিজে মিশর সামনে হাজির। জুলাইকার স্বামী বাড়িওয়ালা ঘরে ঢুকতেছেন, এমনি এদের দুইজনের অবস্থাটা। ইউসুফ আলাইহিস সালাম তো পেরেশান, উনি তো পেরেশান গুনাহ থেকে বাঁচার জন্য, আর মহিলা পেরেশান তারে ধরার জন্য। উনার তো কাপড় চোপড়ও ঠিক নাই, কাপড় চোপড় কি ঠিক আছে নেই? এই হালতে যখন আজিজে মিশরের সামনে হাজির, উনি তো আজিজে মিশর, উনি কি বুকা মানুষ না বুদ্ধিমান? বুঝদার মানুষ। তখনকার সময়ের মিশরের শাসনকর্তা, উনার সামনে যখন পড়ে গেল, উনি কি কিছু বুঝার বাকি আসেনি? যা বুঝার তো বুঝেই ফেলছেন, কিন্তু কে দোষী কে গুণী এটা তো বুঝতেছেন না। উনার আস্থা ছিল ইউসুফের উপরে না। ইউসুফ তো এমন ছেলে নয়, ইউসুফকে যে আমি চড়া দাম দিয়া কিনছিলাম, আমি জানি ইউসুফ এমন মানুষই না। কিন্তু হালত দেখে উনি হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, কি ঘটতেছে। মহিলায় তড়িগড়ি করিয়া তার কথা বলা শুরু করে দিছে। কি কথা?
মান আরাদা বি আহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযালিম। ও স্বামী, আপনার গোলাম, আমাদের যে গোলাম আপনার বিবির সাথে অপকর্ম করতে চেয়েছিল, তার সাজা কি হওয়া উচিত? কঠিন শাস্তি অথবা জেলখানা যাওয়া তার উচিত। তারে সাজা দেন অথবা জেলে দেন, কঠিন শাস্তি অথবা জেলে দেন। ও স্বামী, আপনার বিবির সাথে যেই ব্যক্তিটা অপকর্ম করতে চায় তার সাজা কি হওয়া উচিত? আসলে কি ইউসুফ দোষী না জুলাইখা? দুষ্টা তো পুরোটা চাপায় দিল ইউসুফ আলাইহিস সালামের উপরে। ইউসুফ আলাইহিস সালাম এই সময় উনি চুপ থাকতে পারেন না, চুপ থাকতে পারেন না। চুপ থাকার ধৈর্য ধরার একটা সীমা আছে। এই টাইমে যদি উনি চুপ থাকেন তাহলে নিজেকে দোষী সাব্যস্ত নিজেই করে ফেলেন। উনি এই জন্যই মুখ খুলে ফেললেন। উনি বলছিলেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। ও আমার মালিক, আজিজ আমি সব, আমি আপনার বিবিকে ফুসলাই নেই, বরং সে আমাকে তার দিকে আকৃষ্ট করে, সে আমাকে তার দিকে আকর্ষণ করার জন্য তার সর্বোচ্চ চেষ্টা করেছে। শেষ পর্যন্ত এসে আজকে আমারে ওই ঘরের ভিতরে আবদ্ধ করেছে। নিজেকে বাঁচানোর জন্য আমি পর্যন্ত আসলাম। কোনো একটা বাড়িতে যদি এই জাতের ঘটনা ঘটে, তখন আশপাশের মানুষ জমা হয়নি না হয় না? ভালো কাজের মধ্যে মানুষ আসুক আর না আসুক, এই জাতের কাজের মধ্যে মানুষের অভাব নেই। সব মানুষ জমা, বাড়ির সব মানুষ আইছে, আশপাশের মানুষ এসে গেছে। কি ব্যাপার, কি হয়েছে, কি ঘটনা? অন্যান্য মহিলারাও তখন ইউসুফের সঙ্গ কেউ দেয় না, সব জুলাইকার সঙ্গ দেয়। জানিয়ে রাখবেন, সমাজের অবস্থাটাই তো এমন। অন্যায়কারী যদি বড় লোক, অন্যায়কারীর অবস্থা যদি ভালো হয়, এরপরেও তার পক্ষে মানুষ বেশি থাকে। আর একটু জোরে কর, দুর্বলের পক্ষে মানুষ কম। ইউসুফ একা, ইউসুফ দুর্বল, এক তো গুলাম, উনি একা হয়ে গেলেন। আর জুলাইকার পক্ষে সব মানুষ হই হুল্লা করা শুরু করলেন। বিচার হওয়া উচিত, বিচার হওয়া উচিত, একটা দৃষ্টান্তমূলক বিচার হোক। এই জাতের কাম কেন করবো? এত আদর করে তারা লালন পালন করলো, এইভাবে আদর করলো, অবশেষে এর রেজাল্ট বলি এই হইল। ইউসুফ আলাইহিস সালাম চুপ করে দাঁড়ায় আছেন। উনি কি বলবেন, উনি কি বলবেন, কিছুই বলতে পারছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখতেছেন, নিনা দেখতেছেন না? সব দেখতেছেন। ইউসুফ আলাইহিস সালামের এই দৃশ্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের দিলের ভিতরে ইলহাম করে দিলেন। ও ইউসুফ, এই মুহূর্তে তোমার পক্ষে কেউ নাই, কিন্তু আমি আল্লাহ তো আছি। আল্লাহু আকবার বলেন। উনি যে পরীক্ষাটা দিলেন, পরীক্ষাটা কি ছোটখাটো পরীক্ষা নেই। আগুন থেকে বাইরে আইছেন, আগুন। এই হালতে আল্লাহর সাহায্য তো আসবে। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এখানে শিক্ষা। এই রকম পরিস্থিতির মোকাবেলা যদি তোমরা করতে পারো, ফলাফল তোমাদের জন্য থাকবে। কেমন ফলাফল, কেমন ফলাফল? আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের দিলের ভিতরে ইলহাম করে দিলেন, ও ইউসুফ, এইখানে তোমার পক্ষে কোনো মানুষ নাই, কিন্তু আমি আল্লাহ তোমার পক্ষ ছাড়ি নাই। রে ইউসুফ, মহিলারা সব মানুষ এই মহিলার পক্ষে সাক্ষী দেয়, তোমাকে দোষী সাব্যস্ত করে। তুমিও একজন সাক্ষী মানো। তুমি কারে সাক্ষী মানবা? এই উপস্থিত লোকদের মধ্যে তাকায়া দেখো, একজন মহিলার কোলে একটা দুধের বাচ্চা আছে। এই দুধের বাচ্চাকে, দুগ্ধ পুষ্য বাচ্চাটাকে তোমার পক্ষের সাক্ষী মানিয়া লও। ইউসুফ আলাইহিস সালাম এই দুগ্ধ পুষ্য বাচ্চাকেই সাক্ষী মানিয়ে ফেললেন যে আমার পক্ষে এই বাচ্চাটা সাক্ষী দিবে।
এখন এই সাক্ষীটা যে বাচ্চায় দিবে, উপস্থিত ব্যক্তি যারা, তারা তো ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে মোটামুটি ধারণা রাখে। উনি সাধারণ কোনো মানুষের মতো নন, সাধারণ একজন যুবকের মতো নয়। উনার চলাফেরা, আচার আচরণ, কথাবার্তা অন্য 10টা যুবকের চাইতে একটু ভিন্ন। তো উনি যে এই বাচ্চাটাকে সাক্ষী মানলেন, অন্যরা যেন মনে মনে এরকম কোনো কল্পনা বা ভাবনা চিন্তা করতে না পারে যে ইউসুফ কি এই বাচ্চার উপরে জাদু টুনা করে ফেললো কিনা, ইউসুফ কি এই বাচ্চাকে কোনো কিছু আকর্ষণ করে ফেললো কিনা তাকে। কথা বুঝে আসতেছে আপনাদের? নইলে একটা দুধের বাচ্চাকে উনি সাক্ষী মানবেন? এই জন্য আল্লাহ পাক এই বাচ্চাটাকে দিয়া কোনো রায় দেওয়ার নাই। বাচ্চায় শুধু এমন এক পদ্ধতি আজিজে মিশরকে শিখাইয়া দিছে, যেই পদ্ধতিতে সকলেই সত্য মিথ্যা পার্থক্য করতে পারবে। আল্লাহ পাক বলেন, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। এই ছোট বাচ্চাটা, দুগ্ধপুষ্য বাচ্চায় জবান খুলে ফেলছে, বলেন আল্লাহু আকবার। দুধের বাচ্চা জবান খুলে সাক্ষী দেওয়া শুরু করে দিল। ও আজিজে মিশর, ও উপস্থিত জনতা, তোমরা কাকে গুণী বলবা আর কাকে দোষী বলবা? আলামত আগে দেখো, এরপরে দোষী গুণী সাব্যস্ত করো। আগে আলামত দেখো, ইউসুফকে তোমরা দোষী করবা নাকি জুলাইকাকে দোষী করবা? তোমরা আগে লক্ষ্য করো। যদি গো ইউসুফের পিছন সিরা থাকে, তাহলে মনে করবা মহিলা মিথ্যাবাদী। আর যদি ইউসুফের সামন চিরা থাকে, তাহলে মনে করবা ইউসুফ মিথ্যাবাদী। এখন তোমরা দেখিয়া লও, তারা যখন তাকাইলো, পাঞ্জাবিটা যে সিরা আছে, ওনার জামাটা যে সিরা, ওই জামা কি সামন চিরা না পিছন? আরো জোরে কন। পিছন সিরা দেখাই তো বুঝিয়া ফেলছে, দৌড় দিয়েছিল পিছন দিক দিয়া, মহিলায় দৌড়ছিল। এই বাচ্চার রায় দেয় নাই কে দোষী কে গুণী। বাচ্চায় যদি বলতো ইউসুফ গুণী, জুলাইকা দোষী, হয়তো উপস্থিত ব্যক্তিরা মনে মনে ভাবতে পারতো ইউসুফে মনে হয় বাচ্চার উপরে জাদু করেছে। এই জন্য এই বাচ্চায় কোনো রায় দেয় নাই কে দোষী কে গুণী। তোমরা দেখিয়া লও, আমি শুধু আলামত বাহির করে দিলাম, আমি শুধু রাস্তা দেখাইয়া দিলাম, বাকিটা তোমরা সিদ্ধান্ত নিবে। রে উপস্থিত জনতা, লক্ষ্য করে দেখো ইউসুফের কোন সাইড জামা চিরা। যদি সামন চিরা থাকে ইউসুফ দোষী হবে, আর যদি পেছন চিরা থাকে তাহলে বুঝবা জুলাইকা দোষী। তাকায়া দেখে ইউসুফের পিছনের জামা চিরা, এখন দূষিত বোঝা পড়ছে, এখন তো মহিলা দোষী হয়ে গেছে। আর এই কথা, আল্লাহু আকবার, কোনো অপকর্ম আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন আর নফল নামাজ সারা দিন পড়তে থাকেন, কেউ যদি আপনারা দেখে তাহলে কেউ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার আরো ভালো করুক, এই কথাটা আর একজনের কাছে গিয়ে আর কইতো নাকি? আর যদি দেখে একজন মানুষ আপনি একটু সামান্য একটু অন্যায় করছেন, রাস্তার সাইডে দাঁড়ায় সামান্য একটু অন্যায় করছেন, আপনি রাস্তাতে বাড়ি যাওয়ার আগে এই অন্যায়ের খবর যাইব বাড়িতে। আর জোরে কর, এই খবর চতুর্দিকে ছড়াছড়ি শুরু হয়ে গেছে। আজিজে মিশর মহিলাকে উদ্দেশ্য করে বললেন, তুমি না তারে দোষী করলা, তুমি না তারে দোষী করলা। ইন্নাহু মিন কাইদিকুন্না, নিশ্চয়ই এটা চলো তোমার চক্রান্ত, তোমার চক্রান্ত। আজিজে মিশর বলেন, ইন্না কাইদাকুন্না আযীম, নারীর মক্কর, নারীর চক্কর সাংঘাতিক।
নারীর চক্রান্ত বড় কঠিন। আজিজে মিশর ওই দিন বলছিল, আল্লাহ এই শব্দটা কোরআনে উল্লেখ করে বুঝায় দিলেন, খুব ভালো করে বুঝবেন। নারীদের চক্রান্ত, নারীদের চালবাজি খুব সাংঘাতিক কটু, সাংঘাতিক কঠিন, এটা বুঝবেন না। এক হাদিসের মধ্যে নবীজি বলেন, 3 দল নারী আমার উম্মতের জন্য ফিতনার কারণ। কয় দল নারী? 3 দল নারী। হাদিসের মধ্যে নবীজি ভাষাটা ব্যবহার করেছেন এইভাবে, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা। আমার পরে আমার উম্মতের নারীদের জন্য, আমার উম্মতের পুরুষদের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে আসি না। আমার উম্মতের পুরুষদের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে আসি নাই। সব নারী কি ফিতনা? যে না না, কিছু নারী উম্মতের জন্য রহমত, আর কিছু নারী উম্মতের জন্য জহমত, গজব। 1 নাম্বার বেপরদা নারী। এই বেপরদা নারীর চক্করে যদি তুমি পড়ো রে, জীবন কয়লা। আর একটু জোরে কর। 2 নাম্বার লুবি নারী, অতিরিক্ত চাহিদা সম্পন্ন নারী। এই নারীর চক্করে যদি তুমি পড়ো, জীবন তোমারও কয়লা। তোমার ইনকাম কি বেটি দেখতো না, খালি কইব আমার বইনের 13টা শাড়ি, আমার তুমি কয়টা দিছ? কথা বুঝে আসতেছে আপনাদের? 3 নাম্বার, যে সমস্ত নারীরা জগরাটে, কতাল লাগাল ভাইলেই সারাদিন FM রেডিওর মতো বাজতেই থাকে। ছোট বাচ্চাদের চগরা লইয়াও মহিলারা কার্য করতে থাকে, দেখবেন। ভদ্র নারী, সভ্য নারীরা জগরাকে ভয় পাবে, আর অসভ্য নারীরা জগরার পিছনে ছুটবে। কতাল লাগাল ভাইলে ছাড়তো না, সাইডের কথা কইতো না। সভ্য নারী যারা জগরারে ডরাইব, স্বামী যদি উঁচা আওয়াজে কথা কয়, স্বামীরে থামাইব যে আস্তে কও, মানুষে শুনবো। উম্মতের জন্য রহমত কোন ধরনের নারী? 1 নাম্বার পর্দানশীল, লাজুক হবে তারা। 2 নাম্বার অল্পে তুষ্ট হবে, স্বামীকে বলবে, স্বামী হে, প্রয়োজনে একবার খাওয়াইবা, তবু হালাল খাওয়ায়ও। 3 নাম্বার, তারা জগরাটে হবে না, শান্ত মেজাজের হবে। এই 3টা সিফাত আজিজে মিশর বলেন, ইন্না কাইদাকুন্না আযীম। তোমাদের চক্রান্ত বড় কঠিন, নিশ্চয়ই চক্রান্ত তোমাদের বড়ই কঠিন। এবার ইউসুফ আলাইহিস সালামকে যে এত বড় একটা অপবাদ দিল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফকে উদ্ধার করছেন না করছেন না? সৎ পথে থাকবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উদ্ধার করবেনই। যদিও দেখেন ইউসুফ কি পরিস্থিতির সম্মুখীন পড়ছিলেন, সব মানুষ তার উল্টা, একমাত্র আল্লাহর সাহায্য ছিল ওনার সাথে। যদিও দেখেন আপনি হক পথে চলতে গিয়া বলা মুসিবত আপনার দিকে আসতেছে, বৃষ্টির মতো অন্ধকার হয়ে গেছে, আপনার সামনে আলো দেখতেছেন না। যদি মনে করেন যে আপনি সঠিক, পেরেশান হবেন না, পেরেশান হবেন না। অবশ্যই আপনার জন্য আল্লাহ কোন রাস্তা খুলে দিবে, পেরেশান হওয়ার কিছু নাই। আজিজে মিশর বলতেন, ইউসুফ আরিদ আন হাযা, ইউসুফ মন থেকে বাদ দাও এসব, তোমার মনটা ভালো করে লাও বাবা। আমি জানি তুমি ভালো মায়ের সন্তান, ভালো বাবার সন্তান। তোমার চেহারাই কয় তুমি সাধারণ কোনো ঘরের সন্তান না, তোমার চেহারাই তো ভদ্র। তোমারে যে আমি ওই মিশরের বাজার থেকে আনছিলাম, যেই আশা করে আনছিলাম, সেই আশা এখনো তুমি ঠিক রাখছো, ভাঙছো না। ওরা তোমার পিছনে লাগছে, মন থেকে বাদ দেও, মনে কষ্ট নিও না রে ইউসুফ। এইদিকে আবার জুলাইকার দিকে তাকায়া আজিজে মিশর বলতেছেন, ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন। তওবা কর, ভুল সংশোধন করো,
ভুল, যেই ভুলটা তুমি করিয়াছ সংশোধন হও, তুমি সংশোধিত হও। তুমি ছিলা ভুলের মধ্যে, তুমি তো ভুলের মধ্যে ছিলা, আরেক বেটার আগে দোষ দিয়েছ, আরেক বেটার উপরে তোমার দোষ ফলাইয়া দিছ নিয়া। এখন এই খবর মিশরের অলিতে গলিতে, এটা কি ঘরের ভিতরে রয়েছে না সরছে, বিভিন্ন দিকে সরা শুরু হয়েছে। এখন এই মিশরের ভিতরে وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين। মিশরের অন্যান্য সম্ভ্রান্ত মহিলাও তো আছে, উনি তো আজিজে মিশরের বিবি, কৃষিমন্ত্রীর বউ আছে না, অর্থমন্ত্রীর বউ এই কাম করছে, কৃষিমন্ত্রীর বউ এত খবর পাইছে, এমপির বউ এনে তো খবর পাইছে। দেখছো কার বার্তা, অন্যান্য মহিলারা সমালোচনা শুরু করে দিছে। কি সমালোচনা শুনছনি রে? আজিজে মিশরের বউ এত সুন্দরী একজন নারী, এত সম্ভ্রান্ত একজন নারী জানতাম, কিন্তু নিজের গুলামের জন্য পাগল হয়ে গেছি। কার জন্য পাগল হয়েছে? গুলামের জন্য পাগল হয়েছে। যদি মনে করেন যে অমুক বাড়ির একটা সম্ভ্রান্ত বাড়ির একটা মেয়ে, এরকম ঘটনা তো সচরাচর ঘটতেই আছে, এই জাতের কোনো ঘটনা যদি এলাকায় যদি কথাটা একটা সরে যে অমুকের একটা মেয়ে এত শিক্ষিত হইল, এত সম্ভ্রান্ত হইল, তখন একটা পাগলের লাগিন বলে হে পাগলের আশিক হয়ে গেছি। এখন মানুষে কি করব? নিম্নমানের লোকের আশিক হয়ে গেছি গিয়া। মিশরের মহিলারা, সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলারা, সম্ভ্রান্ত পরিবারের মহিলারা বলা বলি করা যখন শুরু করছে, কানা ঘুষা শুরু করছে, শুনছনি গুলামের প্রেমে পাগল হয়ে আসছে। এই মহিলা তো ধ্বংস, মহিলা পথভ্রষ্ট, সিদ্ধান্ত নিতে পারে নাই, এমন কামও করে, এমন কামও করে। গেছিন বালা একটা রাজপুত্রের সাথেই তার আশেক প্রেমটা মোহব্বতটা করতো, এক গুলামের সাথে, গুলাম বেটার সাথে। কইতে পারেনি না, পারে না। এইভাবে আলোচনা শুরু হয়ে গেছে। আর এই কথাটা এক সময় জুলাইখান কান পর্যন্ত চলে আসছে। জুলাইখান কান পর্যন্ত যখন চলে আসছে, যে সমস্ত মহিলারা তোমারে সম্মান জানাইতো, যে সমস্ত মহিলারা তোমার দুইটা কথা শোনার জন্য আসতো, এখন মহিলারা তারে তিরস্কার করা শুরু করছে। তার ওজন কমে গেছে, তার রুচিটাকে সমালোচনা করতেছে যে এই মহিলা কি করলো, একটা গুলামের প্রেমে এইভাবে পাগল এরম লাগে, আশ্চর্য ব্যাপার সেবা। এই কথাটা যখন উনি শুনছেন, তখন উনি মনে মনে ভাবলেন তাহলে একটা কাজ করা দরকার। কি কাজ? فَلَمَّا سَمِعَتْ بِمَكْرِهِنَّ أَرْسَلَتْ إِلَيْهِنَّ وَأَعْتَدَتْ لَهُنَّ مُتَّكَأً وَآتَتْ كُلَّ وَاحِدَةٍ مِّنْهُنَّ سِكِّينًا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। এই মহিলা যখন চতুর্দিকের খোঁজখবর ওনার কানে আসতে লাগলো, এই মহিলা সব মহিলাগণকে দাওয়াত দিলেন, যত এমপির বউ আছে, যত মন্ত্রীর বউ আছে, আশপাশের যত সম্ভ্রান্ত মহিলারা আছে, উপরস্থ মহিলা, সবাইকে দাওয়াত দিলেন যে দুপুরের একটা ভোজনের আয়োজন করলেন। দুপুরের ভোজনের আয়োজন করে সবাই খানা খাওয়াইলেন।
খাওয়াইয়া একটা রুমের ভিতরে সবাইকে বসাইলেন। সবাইকে বসাইয়া ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিক্কিনা, প্রত্যেকের হাতে একটা করে ছোট ছোট ছুরি দিলেন চাকুর মতো। প্রত্যেকের হাতে ফল দিলেন, ফলটা আপেলের মতো, যেই ফলটা চাকু দিয়ে কাটিয়ে কাটিয়ে খাওয়া লাগে প্রত্যেকের হাতে দিলেন। খাওয়া দাওয়ার পরে তো ফল খায়, এটাই ভদ্রতা, বড় বড় ফ্যামিলির কাম। একসাথে তারা বসছে, আলোচনা করতেছে। জুলাইখা আইসা বসছে। শুনছি তোমরা তো আমার বড় সমালোচনা করো, অনেকদিন যাবত তোমরার সাথে দেখা সাক্ষাৎ নাই, আলাপ সালাপ হইতেছে। এমনি জুলাইখা ডাক দেয়, ওয়াকালাতি খুরুজ আলাইহিন। জুলাইখা ডাক দিছে, হে ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম তো উনার ঘরের লোক, গোলাম, ডাক দিলে শুনতে হবে না হবে না? ইউসুফ আলাইহিস সালামকে উনি ডাক দিছেন, ইউসুফ এদিকে আসো। ইউসুফ আলাইহিস সালাম শুধু একটা বার ওই রুমটার কাছে গেলেন, একটা নজর শুধু মহিলারা তার দিকে তাকাইছে। তাকাইয়া ওই যে চাকু দিয়া ফল কাটে, চাকু তো আর ফলে নাই, প্রত্যেকেই আঙ্গুল কেটে ফেলছে। প্রত্যেকেই আঙ্গুল কেটে ফেলছে। আঙ্গুল এমন ভাবে আঙ্গুলগুলো কাটছে, আল্লাহ পাক উল্লেখ করেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না। একটা নজর শুধু তাকাইছে, তাকায়া এমন আশ্চর্য হইয়া ছায়া রইছে, চোখ সরাইতে পারে না, নিজের প্রতি নিজের কোনো খেয়াল নাই। এত সুন্দর মানুষ কি হইতে পারে? ইউসুফের চেহারার দিকে তাকায়া নিজেদের চোখ আর সরাইতে পারে না। কৃষি মন্ত্রীর বউ পারে না, খাদ্যমন্ত্রীর বউ পারে না, এমপিগণের বউ পারে না, এমন এক হালত। প্রত্যেকটা মানুষ তার দিকে এই অবস্থায় তাকাইয়া, হাত যে চলতেছিল হাত ফলে নাই, আঙুল টুমায় ফেলছে। আল্লাহ তাআলা উল্লেখ করেন, ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, হাত কেটে ফেলছে। ওয়াকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা, হতেই পারে না এমন মানুষ, এই লোকটা মানুষ হতে পারে না, মানুষের চেহারা এত সুন্দর হতে পারে না। ইন হাযা ইল্লা মালাকুন কারীম। মহিলারা বলা বলি শুরু করছে, নবীগণের কাছ থেকে শুনতাম, ধর্মীয় কিতাবাদে শুনছি আল্লাহর ফেরেশতা আছে, মনে হয় আল্লাহর কোন সম্মানিত ফেরেশতা। আল্লাহর ফেরেশতা বলার কারণ কি? দুইটা কারণ। এক নাম্বার, মানুষ এত সুন্দর হয় তারা জীবনে কোনোদিন দেখে নাই। দুই নাম্বার আর একটা কারণ, এই যে মহিলারা এখানে বসা আছেন প্রত্যেকেই তো সুন্দরী সুন্দরী মহিলারা, সম্ভ্রান্ত মহিলারা। ইউসুফ এই রুমটার ভিতরে আইসা কারোর দিকে চোখ তুলেন নাই, কারোর দিকে তাকান নাই। মানুষ হইলে তো নারীর দিকে তাকানোর কথা, কিন্তু উনি তো ভিন্ন নারীর দিকে নজরেই দিবেন না। মহিলারাই মনে করে না না, এর মানুষ না, মনে হয় ফেরেশতা। ইউসুফ আলাইহিস সালাম ওইখান থেকে চলে গেলেন। এবার জুলাইখা তার বক্তব্য দেওয়া শুরু করছে। প্রত্যেকে আঙুলের রক্ত মোছা শুরু করছে, প্রত্যেকের হুশ ফিরে আইছে। কি দেখলাম, কি দেখলাম, চোখ ঠান্ডা হয়ে গেছে। কি দেখলাম, আশ্চর্য, জীবনে এমন মানুষ দেখছি না। সবাই শুধু ভিতরে যেন কম্পন শুরু হয়েছে, ফালফিডা শুরু হয়েছে, কি দেখলাম, কি দেখলাম। এমনি মহিলায় বলা শুরু করলেন, قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما أمره ليسجنن وليكون من الصاغرين। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে এবার জুলাইখা বলা শুরু করছে। জুলাইখা কি বলে, রে আমার বোনেরা, সাথী সঙ্গীরা, আমার সখীরা, তোমরা আমার নিয়ে সমালোচনা করছো শুনছি। আমি কেমনে একটা গোলামের প্রেমে পাগল হইলাম। এটা তো গোলাম না রে,
দুনিয়ার অন্যান্য গোলামদের মতো না, একটা নজর শুধু তোমরা দেখাইলাম, এবার বলো দেখি আমার দোষ আছে কিনা। এত সুন্দর একজন চেহারার অধিকারী মানুষের সামনে তুমি কি নিজেকে কন্ট্রোল রাখতে পারবা কিনা? তুমি কি নিজেকে কন্ট্রোল রাখতে পারবা কিনা? কেউ তো নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে না। এই জন্য আমিও পাগল হইছি। আমার জায়গায় যদি তোমরা থাকতা, আমার আগেই তোমরা পাগল হইয়া যাইতা। এখন তো সবাই জুলাইকার প্রশংসা করতেছে, না না আপনার কোনো দোষ নাই, তার সুন্দরের দোষ। কথা বুঝে আসতেছে? আপনার কোনো দোষ নাই, তার সুন্দরের দোষ। এই কথা কইয়া এই মহিলারা যখন বসছে, এখন ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে জুলাইকায় কয়, আমি তারে চাইছিলাম আমার দিকে আকৃষ্ট করার জন্য, কিন্তু ফাস্তাসমা, সে নিজেকে সবুরকারীদের, নিজেকে ধৈর্যশীলদের মধ্যে রাখছে, নিজেকে আত্মসমর্পণকারী মানান নাই। আমার দিকে যে আকৃষ্ট হবে এরকম না, সংযমীদের মধ্যে নিজেকে সামিল করে রাখছে, সর্বোচ্চ সংযমীর পরিচয় দিয়েছে, নিজেকে স্লিপ কাটায় নাই। আমি তারে পারি নাই। আমি দ্বিতীয়বার একটা চেষ্টা করাম, আরেকবার যখন চেষ্টা করাম, আমার কথায় যদি সে রাজি না হয়, তারে জেলখানায় দেয়াম, আর নইলে অপমান করাম। এখন ইউসুফ আলাইহিস সালাম তো রাজদরবারে থাকতেছেন। এই যে এমপি বউ গেল, মন্ত্রীর বউ গেল, কৃষিমন্ত্রীর বউ গেল, এখন হেরাও মাঝে মাঝে কুসকবর ফাটায়, পিঠে বানায় ফাটায়, ফল কাটতে ফাটায়। কি গো কারবার শুরু হয়েছে? এতদিন না জুলাইকার ফেসো আসিল, এখন তো ব্যাগ মানুষ সব ডিভা গুলো রয়েছে। এখন তো বড় যন্ত্রণা তো বলছেন। ইউসুফ আলাইহিস সালাম বলে, আল্লাহ, এর থেকে আমার জেলখানাই বালা, এর থেকে আমার জেলখানা বালা। قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين فاستجاب له ربه فصرف عنه كيدهن إنه هو السميع العليم ثم بدا لهم من بعد ما رأوا الآيات ليسجننه حتى حين ইউসুফ আলাইহিস সালাম যখন মনে মনে বললেন, আল্লাহ, এই জাতের যন্ত্রণার থেকে তো আমার জেলখানাটাই বালা, নইলে এদের কার চক্করে কোন দিন জানি পড়িয়া যায় আর এমন কোন কাজ হইয়া যায় যেটা মূর্খদের কাজ। কথা বুঝে আসতেছে? যেই কাজটা নাকি মূর্খরা করে ফেলে, অর্থাৎ কোনো একটা অন্যায় নি আমার দ্বারা হইয়া যায়, আল্লাহ এই চক্রান্ত থেকে, এই যন্ত্রণা থেকে আমার জেলখানাই বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের এই মনের তামান্নাটা পূরণ করে নিলেন, চাহিদা পূরণ করে নিলেন, এবং মহিলাদের মাথায় বুদ্ধি উদ্ভূত করে দিলেন, বুদ্ধিটা বাহির করে দিলেন। সব মহিলারা বৈশা পরামর্শ করে, লও একটা কাজ করি, ইউসুফরে আমরা জেলখানাত ফাটাই, নইলে তো জুলাইকা দোষী হয়। এই কথা যখন চতুর্দিকে সরব যে জুলাইকা তারে আটকাইছিল, বাচ্চায় সাক্ষী দিছিল, তখন তো জুলাইকার বেইজ্জত হইয়া যাইব। এর চাইতে গুলাম রে বেইজ্জত বানাইয়া, তারে দোষী বানাইয়া জেলখানায় ফাটাইয়া দেই, সারা দেশের মানুষ বুঝবো অপরাধ করছিল, এই কারণে জেলখানা। কথা বুঝে আসছে আপনাদের? মহিলারা বৈশা তাদের স্বামীদেরকেও এই কথা বলতেছে। যখন খাওয়াত হয়, তখন বিবির আবদার স্বামী রক্ষা করেনি না করে না, যে তোমরা কি দেখো না আজিজে মিশরের গড় গোপনে গোপনে কি হইতেছে, তোমরা কি লক্ষ্য করছো? আজিজে মিশর একলা গোপনে রাখছে, তোমরা সকলে মিলা জুলাইকার ইজ্জত রক্ষা করো, সকলে মিলে ইজ্জত রক্ষা করো, তারা জেলখানায় পাঠাও। আজিজে মিশরের বিবির ইজ্জত রক্ষা হবে। জুলাইকার ইজ্জত রক্ষা করার জন্য নির্দোষ মানুষকে দোষী বানায়া, নির্দোষ মানুষকে দোষী বানায়া জেলখানায় দেওয়া হয়। সেই জেলখানার মধ্যে আগে রাখছিলাম এক জায়গায়, প্রথম বছর হয়েছিল কুয়াত, এরপর আইসিন মিশরের বাজারও,
এরপরে আইসি ওই গোপন কক্ষে ঘরের ভিতরে, এখন ঘরের ভিতরে জেলখানা